একে একে নিবিছে দেউটি। আমাদের মাঝে যতীন সরকারকে শ্রদ্ধা জানাতে এসেছেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, ট্রেজারার সহ পরিষদবৃন্দ। ধন্যবাদ সবাইকে। আমরা আজকে একটা বেদনা বিধুর সময়ে উপস্থিত হয়েছি। এখানে নেত্রকোনাবাসী আছেন, আপামর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত আছেন। আমরা একজন বরেণ্য ব্যক্তিত্ব, একজন সত্যিকারের গুণী মানুষ, জ্ঞানী মানুষের বিদায়ের সময় আমরা উপস্থিত হয়েছি। আমাদের হৃদয় ভারাক্রান্ত, আমরা সবাই ব্যথিত। এরকম একজন মনীষীর চিরবিদায় করছে নেত্রকোনার জন্য তথা বাংলাদেশের জন্য পরম বেদনার বিষয়। তো এই মুহূর্তে আসলে আমার বলার কিছু নেই। আমি এটাই বলবো যে আমরা শ্রদ্ধেয় যতীন সরকারের আদর্শকে, শ্রদ্ধেয় যতীন সরকারের চেতনাকে, তার ভাবনাকে আমরা যেন ধারণ করি। আমরা যেন যে বাণী উনি প্রচার করেছেন ওনার জীবনে, উনি যে জ্ঞানের আলো ছড়িয়েছেন, যে চেতনার আলো উনি ছড়িয়েছেন, সেটা যেন আমরা ধারণ করি, আমরা যেন তাকে বাঁচিয়ে রাখি। সেইভাবেই আসলে যতীন সরকার বেঁচে থাকবেন অগণিত মানুষের কাছে, শুধু নেত্রকোনাবাসী নয়, সারা দেশবাসীর কাছে যতীন সরকার বেঁচে থাকবেন। শ্রদ্ধা নিবেদন করবে দুর্গাপুর কারিগরি কলেজ, শ্রদ্ধা নিবেদন করবে কবি ইসলামউদ্দিন খান চঞ্চল। আসছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি নেত্রকোনা জেলা শাখা। দুর্গাপুর কারিগরি কলেজ আমরা লক্ষ্য করছি নেত্রকোনা জেলা প্রশাসক মহোদয়ের পক্ষে নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক জনাব রাফিকুজ্জামান স্যার আসছেন এবং আমাদের পৌরসভার পক্ষ থেকে পৌর প্রশাসক পৌর প্রশাসক মহোদয়কে আমরা দেখছি, তিনি পৌরসভার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছে। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে অধ্যাপক যতীন সরকার মহোদয়ের মরদেহে শ্রদ্ধা নিবেদন করছে। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পৌরসভার পক্ষ থেকে প্রশাসক আহমদ মহোদয়, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে ডাক্তার বিধান রঞ্জন রায় মহোদয়ের মহোদয়ের পক্ষে জেলা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এবং পৌর প্রশাসক মহোদয় শ্রদ্ধা নিবেদন করছে। শ্রদ্ধা নিবেদন করতে এগিয়ে আসছেন নেত্রকোনা পুলিশ সুপার জনাব মির্জা সাহেব মাহমুদ। আমরা দেখছি নেত্রকোনা পুলিশের পক্ষ থেকে নেত্রকোনার পুলিশ সুপার মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা নেত্রকোনা সদর থানা শ্রদ্ধা নিবেদন করছে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় শ্রমিক ইউনিয়ন শ্রদ্ধা নিবেদন করছে। পৌর প্রশাসক পৌরসভার পক্ষ থেকে, নেত্রকোনা পৌরসভার পক্ষ থেকে আরিফুল ইসলাম সর্দার মহোদয় প্রশাসক আজকে শ্রদ্ধা নিবেদন করছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক যতীন সরকার। আমরা যাকে মনে করি উত্তর আকাশের একটি উজ্জ্বল নক্ষত্র, সেই নক্ষত্রটি খসে গিয়ে আজকে আমাদেরকে বেদনা বিভোর করেছে, শোক আহত করেছে। আমরা পর্ব এখানে আমরা সমাপ্ত ঘোষণা করছি। আমাদের স্যার
আমাদের এখন শ্রদ্ধা নিবেদন করবেন নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান জনাব গোলাম মুস্তফা মহোদয় এবং অন্যান্য শিক্ষকবৃন্দ শ্রদ্ধা নিবেদন করছেন নেত্রকোনার বাতিঘর যতীন সরকার মহোদয়কে। নিবেদনের জন্য আমি অনুরোধ করছি শততর গোষ্ঠীকে, শততর গোষ্ঠী তারা শ্রদ্ধা নিবেদন করছেন। করছি আমাদের এই পর্ব দ্রুত শেষ করতে হবে। আবেগে এইরকম একটা এভাবে আসলে আমি সচরাচর দেখি না এমন ভাবে। যেমন আমার এই খবর পাওয়ার পরেই কিন্তু আমাকে স্পিকার সাথে সাথে ফোন দিয়ে বললো, আমি সেই সময়ই আমি যেহেতু পৌরসভার অতিরিক্ত দায়িত্ব, সেক্ষেত্রে আমরা যখন যতটুকু যা লাগে আমরা সেই ব্যবস্থা করছি। তো আমি তার পরিবারের এই শক্ত পরিবারের জন্য মানে আল্লাহ যেন সৃষ্টিকর্তার জন্য ধারণ করার সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। নেত্রকোনা সংস্কৃতি মঞ্চকে আমি শেষ শ্রদ্ধা। আমরা দেখতে পাচ্ছি জেলা বিএনপির নেতৃবৃন্দ জনাব আবু তাহের তালুকদার মহোদয়ের নেতৃত্বে, দুলাল ভাইয়ের নেতৃত্বে, টিটু ভাইয়ের নেতৃত্বে যে জেলা বিএনপির নেতৃবৃন্দ এই মুহূর্তে আমাদের নেতৃবৃন্দ, যুগান্তরের প্রতিনিধি, ওনার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। তারা যতীন সরকারকে শ্রদ্ধা নিবেদন করছেন। শ্রদ্ধা নিবেদন করছে ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা রোজ কবি তানভীর জাহান চৌধুরীর নেতৃত্বে। শ্রদ্ধা নিবেদন করতে আসছেন মহিলা পরিষদ, বাংলাদেশ মহিলা পরিষদ, তাদেরকে অনুরোধ করছি শ্রদ্ধা নিবেদন করার জন্য। জুমান ভাই কেন্দ্র থেকে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছেন, যিনি সারা জীবন মানুষের গান গেয়েছেন, মানুষকে সুন্দরভাবে চলার চিন্তা দিয়েছেন তার লিখনির মধ্য দিয়ে। এ পর্যায়ে কথা বলবেন আমাদের সাবেক ছাত্রনেতা, সাবেক ভিপি, পূর্বদলা থেকে বিএনপির নমিনি আবু তাহের তালুকদার সাহেব, জনাব আবু তাহের তালুকদার আমাদের সাথে স্যারকে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আমরা স্যারের একদম নিকটতম প্রতিবেশী, স্যারকে আমাদের চেয়ে অনেক বেশি তাহের ভাই রেখেছেন। কথা বলবেন আবু তাহের তালুকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। যতীন স্যারের মৃত্যুতে আমি এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল গভীরভাবে শোকাহত। স্যার বাংলাদেশের একজন নক্ষত্র ছিলেন। স্যার আমাদেরকে যেভাবে আদর স্নেহ দিয়ে আমাদেরকে কাছে টেনে রাখতেন, আজকে স্যারের মৃত্যু হয়েছে, এটা নেত্রকোনার যে কত বড় ক্ষতি হয়েছে, শুধু নেত্রকোনার নয় সারা বাংলাদেশের একজন বুদ্ধিজীবীর মৃত্যু হয়েছে, আমাদের অপূর্ণ ক্ষতি হয়েছে। এই ক্ষতি আমাদের পূরণ করার মতো না, তবু আল্লাহর বিধান আমাদের সকলেই মানতে হবে। জন্ম মৃত্যু তো আল্লাহর নিয়ন্ত্রিত। স্যারের মৃত্যুতে আমরা নেত্রকোনার যে সুখের যে ছায়া নেমে এসেছে, সেটা আমি এবং স্যারের পরিবারের এই সুখ কাটিয়ে ওঠার আল্লাহ যেন তৌফিক দান করেন, এই কথা বলি সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শ্রদ্ধা নিবেদনের পর্বটি আমরা এখানেই শেষ করছি। তারপরেও যারা শ্রদ্ধা নিবেদন করতে চান, কবি ইসলামউদ্দিন খান চঞ্চলের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে কবি ইসলামউদ্দিন খান চঞ্চল
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সদস্য ইসলামউদ্দিন খান চঞ্চল ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে। রাত 11টা পর্যন্ত আমরা তো উদিচিতে যাবো না। হ্যাঁ বলা আছে তো ওটা গাড়িতে সামনে পুরো হয়ে চলছে। বাঙালি জনমানুষের যে সংস্কৃতি লালন করে, এই সংস্কৃতিকে যতীন খানের চেয়ে যা বিশ্বাস করতেন তা দৃঢ়ভাবে বলতেন। তিনি বিশ্বাস করতেন